আজকে আমি যে টপিকসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিজনেস কার্ড। যে কোনো একটা বিজনেস বা সার্ভিসের জন্য বিজনেস কার্ড কতটা গুরুত্বপূর্ণ এবং একটা সার্ভিসের জন্য পরিচিতি অনেক ইম্পর্টেন্ট। এর জন্য সবারই বিজনেস কার্ড প্রয়োজন এবং সবাই একটা বিজনেস কার্ড তৈরি করে রাখে নিজের কোম্পানি বা যে কোনো একটা পার্সনের উপরে একটা বিজনেস কার্ড তৈরি করে রাখে। তো সেটা ডিজাইন আপনি কিভাবে করবেন, খুব ইজিলি আপনি বাসায় বসে সেটা করতে পারবেন, সেটাই দেখাবো আজকে আপনাদেরকে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে একটা বিজনেস কার্ড তৈরি করবেন। আমরা বিজনেস কার্ড তৈরি করার জন্য আমরা অনেকে ফাইবারে, আপওয়ার্কে, তারপর হচ্ছে freelancer.com এ কম্পিটিশন দিয়ে $10-20, $15-30, $40-50 পর্যন্ত কম্পিটিশনে আমরা খরচ করি। কিন্তু ওই বিজনেস কার্ড আপনি নিজে আপনার বাসায় বসে নিজের মনের মতো করে বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। সেটা কিভাবে করবেন এবং খুবই কম সময়ের মধ্যে আপনি ক্রিয়েটিভ একটা বিজনেস কার্ড তৈরি করতে পারবেন। তো চলুন শুরু করি আপনি কিভাবে একটা বিজনেস কার্ড ইজিলি তৈরি করতে পারবেন। তার আগে বলে রাখি, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে ক্লিক করবেন নেক্সট ভিডিও দেখার জন্য। তো প্রথমে আমরা আমাদের কম্পিউটারে যে কোনো একটা ব্রাউজার ওপেন করার পর আপনি এখানে সার্চ করবেন হচ্ছে canva.com লিখে সার্চ করার পর আপনি এখানে একটা ক্যানভা ওয়েবসাইটে আমরা প্রবেশ করার পর আপনি উপরে একটা অপশন দেখতে পারবেন হচ্ছে টেমপ্লেট। এই যে টেমপ্লেটস যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে নিচে গেলে আপনি দেখতে পারবেন 6টা ক্যাটাগরি দেওয়া আছে: সোশ্যাল মিডিয়া, পার্সোনাল, বিজনেস, মার্কেটিং, এডুকেশন, ট্রেন্ডিং। এগুলোতে আবার সাব ক্যাটাগরি অনেকগুলো দেওয়া আছে। তো আমরা আজকে অনলি বিজনেস কার্ড তৈরি করার জন্য আসছি, বিজনেস কার্ডই তৈরি করার জন্য দেখাবো আপনাদেরকে। তো আমরা চলে যাচ্ছি বিজনেসে চলে আসার পর আপনি এখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন নিচে 4 নম্বরে যে অপশনটা দেখতে পাচ্ছেন বিজনেস কার্ডস, এই বিজনেস কার্ডসে আপনি ক্লিক করবেন। বিজনেস কার্ডসে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন যে অসংখ্য ডেমো আপনার বিজনেস কার্ড ওরা দিয়ে রাখছে, এগুলো আপনি ফ্রিলি ইউজ করতে পারবেন। তো আমরা যে কোনো একটা লুক্রিয়েটিভ বিজনেস কার্ড নিয়ে দেখি। আপনার যে কোনো ধরনের কোম্পানি আপনার হতে পারে, আপনার কোম্পানি আপনার নিজের মতো করে এডিট করতে পারবেন। তো আমরা এটাকেই ক্লিক করে নিচ্ছি। তারপর এখানে ক্লিক করার পর এই যে কাস্টমাইজ দিস টেমপ্লেট, এখানে ক্লিক করবেন ডান পাশে। এখানে ক্লিক করার পর আপনার এই যে বিজনেস কার্ডটা চলে আসছে। তো এই বিজনেস কার্ডটা আমরা দেখাচ্ছি যে এখানে কি কি দেয়া আছে। এখানে হচ্ছে বিজনেস নাম্বার, বিজনেস ওয়েবসাইট, তারপর হচ্ছে বিজনেস নেম, বিজনেস ট্যাগলাইন, তারপর এখানে হচ্ছে বিজনেস ইমেল। আর নিচে যে অপশনটা রয়েছে, এটা অপশনটা হচ্ছে আপনার বিজনেস কার্ড। যে কোনো একটা পার্সনের উপরে যদি আপনি বিজনেস কার্ড তৈরি করেন, সেই পার্সনের নাম বা আপনার কোম্পানির অ্যাড্রেস, ঠিক আছে, আপনার যে কোনো ধরনের কিছু দিতে পারেন নিচে। বিশেষ করে এখানে কোম্পানির অ্যাড্রেস দিয়ে রাখছে। আপনি এখানে আরেকটা এখানে আপনি বিজনেস নেম না দিয়ে আপনি যদি বিজনেস নেম উপরে দিয়ে নিচে হচ্ছে আপনার কোম্পানির যে এমপ্লয়ি বা যার বিজনেস কার্ড কোনো ব্যক্তির নামে যদি তৈরি হয়, তাহলে হচ্ছে ব্যক্তির নামটা এখানে দিতে পারেন। যেমন এখানে হচ্ছে যে নামটা দেয়া হয়েছে, যে এই নামটা হচ্ছে ব্যক্তির নাম, জেনারেল ম্যানেজার সে ব্যক্তি, তার নামে বিজনেস কার্ড তৈরি করা, সেটা দেয়া হয়েছে এখানে। তার ফোন নাম্বার দেওয়া হয়েছে, ইমেল দেওয়া হয়েছে, কোম্পানির আপনার জিমেল দেওয়া হয়েছে, অ্যাড্রেস দেওয়া হয়েছে কোম্পানির। এটা কিন্তু কোম্পানির অ্যাড্রেস। তো আপনি যদি ব্যক্তির নামে তৈরি করতে চান তাহলে হচ্ছে ব্যক্তির নামে তৈরি করতে পারবেন। আর যদি আপনি মনে করেন যে না, আমি কোনো ব্যক্তির নামে তৈরি করবো না, আমার কোম্পানির নামে তৈরি করব, বিশেষ করে যে কোনো কোম্পানির নামে বিজনেস কার্ড তৈরি করা হলে সেটা ব্যক্তির নামেই তৈরি হয়। যে কোনো একটা ব্যক্তির নামে জেনারেল ম্যানেজার, যে কোনো একটা এমপ্লয়ি, সেলসম্যান থেকে শুরু করে সবার নামে পার্সোনালি বিজনেস কার্ড তৈরি করা হয়। তো আমরা এই জায়গায় যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই অপশনটা হচ্ছে আপনি যেই কোম্পানির বিজনেস কার্ড তৈরি করবেন, আপনার যে কোম্পানির যে কোনো একটা লোগো, আপনার কোম্পানির লোগো তো অবশ্যই রয়েছে, সেই কোম্পানির লোগোটা এখানে ইউজ করা হয়েছে। সে কোম্পানির লোগো আপনি শুধু এখানে আপনি এটা কিন্তু এই যে ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি দেখাই দিয়েছি আপনাদেরকে। এটা কিন্তু আপনি এখান থেকে সরিয়ে আপনি ডিলিট করে আপনি নিজের মতো করে আপনার কোম্পানির লোগো এখানে অ্যাড করে দিতে পারবেন। আর এখানে হচ্ছে আপনি নামটা আপনি ইজিলি এডিট করতে পারবেন। আমি নামটা এডিট করে দেখাচ্ছি আপনাদেরকে। যেমন আমি এখানে লিখলাম তারেক।
যে ব্যক্তির নামটা হচ্ছে তারেক, সে জেনারেল ম্যানেজার। এরকম করে আপনি ইজিলি এটা এডিট করতে পারেন। আপনি সবগুলা অপশন আপনি এডিট করতে পারেন। আর আপনার যদি এই লেআউটটা পছন্দ না হয়, আপনি এই লেআউটটা পছন্দ হলো না, এই লেআউটটা আপনি ডিলিট করে দিলেন। ডিলিট করে দেওয়ার পর আপনি এখান থেকে যে বাম পাশে এলিমেন্টস দেখতে পাচ্ছেন, এলিমেন্টস দেখে আপনি যে কোনো ধরনের এলিমেন্টস এখানে সার্চ করে আপনি বিভিন্ন ধরনের এলিমেন্টস ইউজ করতে পারবেন। অথবা আপনার পছন্দ মতো যদি কোনো ধরনের এলিমেন্টস তৈরি করা থাকে বা কোনো ধরনের এলিমেন্টস তৈরি করবেন, আপনি এখান থেকে টেমপ্লেটগুলো ইউজ করে টেক্সট, স্টাইল, ব্যাকগ্রাউন্ড, আপনি সব কিছু ইউজ করে আপনি ইজিলি এই বিজনেস কার্ডটা তৈরি করতে পারবেন। এবং এই বিজনেস কার্ডটার মধ্যে আপনার আমরা এখন দেখাবো আপনাদেরকে যে বিজনেস কার্ডটার মধ্যে ব্যাক পার্ট কেমন দেখাচ্ছে। তো আমরা এখানে ব্যাক পার্টে চলে যাই। ব্যাক পার্টে চলে যাওয়ার পর এখানে ব্যাক পার্টে শুধু আমরা অনেকেই আছি যে ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, 2 পেজে ডিজাইন করা বিজনেস কার্ড তৈরি করি। তো এটা হচ্ছে 2 পেজে ডিজাইন করা থাকবে। ব্যাক পার্টে হচ্ছে আপনার এখানে কোম্পানির লোগোটা থাকবে, কোম্পানির নেম থাকবে, আর হচ্ছে এখানে আপনার কোম্পানির অ্যাড্রেস দিতে পারেন যে কোনো একটা, বা কোনো এমপ্লয়ির নামে হলে এমপ্লয়ির নাম দিতে পারেন, কোনো সমস্যা নেই, এখানে যা ইচ্ছা তাই দিতে পারেন। তো এখানে আপনি ইজিলি সব কিছু এডিট করতে, আপনি কালার, এখানে যদি কালার এটা পছন্দ না হয় আপনি যে কোনো ধরনের একটা কালার বা এটা নিয়ে এটা দিতে পারেন বা এটা দিতে পারেন, যে কোনো একটা কালার আপনি চুজ করতে পারেন। আপনি কালার আপনার মন মতো করে চেঞ্জ করতে পারবেন এখানে। ইজিলি আপনি এখানে কিন্তু একটা বিজনেস কার্ড মেকিং করা বিজনেস কার্ড আপনি পেয়ে যাচ্ছেন, এবং সেটা কোনোরকম আপনার কোম্পানির সব কিছু সব ডিটেলস এডিট করেই আপনি কিন্তু এখান থেকে একটা বিজনেস কার্ড সেভ করে নিতে পারছেন। তো সব কাজ শেষ হয়ে গেলে আপনি সব চলে যাবেন হচ্ছে ডাউনলোডে, যে উপরে যে অপশনটা রয়েছে ডাউনলোড অপশনে গিয়ে আপনি এটা কোন ফাইল, কি টাইপ ফাইল আপনি সেভ করবেন সেই টাইপ ফাইলটা এখানে সিলেক্ট করে দিয়ে আমি জেপিজি দিলাম, জেপিজি দিয়ে এখানে সেভ দিয়ে দিলাম। সেভ হচ্ছে, সেভ হয়ে যাওয়ার পর এখানে যেহেতু দুইটা ফাইল সেটা জিপ ফাইলে তৈরি হয়েছে, সেই জিপ ফাইলে আমি আপনাদেরকে জিপ ফাইলটা এক্সট্রাক্ট করে দেখাচ্ছি যে কোনো ধরনের ওয়াটার মার্ক কিন্তু এখানে নাই। এই যে আনজিপ করে আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে কোন পাচ্ছেন যে ওয়াটার মার্ক নাই। দুটো লোগোই শুধু আমি যেভাবে লোগো এডিট করছি সেভাবেই রয়েছে, এটাতে কোনো ধরনের ওয়াটার মার্ক নাই। এভাবে আপনি ইজিলি খুব সহজে আপনার একটা বিজনেসের জন্য 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি একটা বিজনেস কার্ড, লুক ক্রিয়েটিভ এবং প্রিমিয়াম কোয়ালিটি একটা বিজনেস কার্ড তৈরি করে ফেলতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর কমেন্টস করে জানাবেন আপনার মতামত। ধন্যবাদ।